গুড মর্নিং গাইস, মম অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন প্রায় 8টা বাজিনি এখনও। তো আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি 6টায় উঠেছি। আর 7টা থেকে সোনাকে পড়াতে এসছে বাড়িতে। তো সেই জন্য বাড়িতে মানে ঘুম থেকে উঠলে পরে তো সমস্ত কাজ জানলা দরজা খুলে করে তারপরে ঘরটার বাসি ঘর তো ঝাড় দেওয়া থাকে। তারপরে ওকে পড়াতে চলে এসছে। তো চলো, আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন আগে চা বসিয়ে দিই, কারণ স্যারকে চা দেবো। এসেছে তাও তোমার 15-20 মিনিট হয়ে গেছে। তো এখন চা করে চা দিয়ে আসি। তো চলো, তো রান্নাঘরে চলে এসেছি। তো চাটা আগে বসিয়ে দিয়ে নিই। আর বাইরে মেঘ করে রয়েছে, আজকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি তো হবে হবে করে, কোনো দিনে তো বৃষ্টি হয় না। আজকে জানি না হবে নাকি, সেই রকম বৃষ্টি হচ্ছে না। তো এই যে জল নিয়ে নিয়েছি, এবার বসিয়ে দিই। এই দেখো, চা বসানো কমপ্লিট। তো চলো, চাটা আগে করে দিয়ে নিই। তারপরে জামা কাপড় যেগুলি কেচেছি সেগুলি মেলা হয়নি, সেগুলি চাটা দিয়ে তারপরে মেলবো। তো চলো, কাজটাকে কমপ্লিট করি। তো গাইস, সোনার বাবা বাজার করে নিয়ে চলে এসছে, হাঁটতে গেছিলো সেই পথে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা ডিম নিয়ে এসছে। এই যে একটা ডিম, আর এটা হচ্ছে আদা রসুন, আর হচ্ছে এখানে আছে আলু পেঁয়াজ। এই দেখো, আলু আর পেঁয়াজ। এখানেও আলু, আলু আমাদের প্রচুর লাগে, প্রচুর আলু লাগে। আর এনেছে সঙ্গে শসা। আর এখানে আছে হচ্ছে আম। এই দেখো, চাটনি খাওয়ার জন্য নিয়ে এসছে আম। আর এর মধ্যে আছে উচ্ছে। তো সবজি সেরকম কিছু খায় না। তারপরে বাড়িতেও কুমড়ো শাক হয়েছে, অনেকটা বেড়ে গেছে, সে কুমড়ো শাকও খাওয়া হচ্ছে না। আর ওই জন্য সবজি তো ওরা তো দুজন সেরকম কিছু খায় না, আমরাই খাই। তাও মানে কত আর খাবো দুজনে, খুব একটা বেশি আমরা তো মানে সবজি খুব একটা ওই জন্য আনাও পড়ে না, কারণ খুব একটা খায় না তো। ওরা দুজন খায় না, কত খাবো আমরা দুজন। তো সেই জন্য চলো, এই নিয়ে এসছে। আর কি রান্না করি দেখি, কারণ কালকে রাতে হোল চিকেন রান্না করেছিলাম, সেটা খানিকটা রয়েছে। অতখানি কি খাওয়া যায়, তো অনেকটাই রয়েছে, সেটা দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। দুপুরের জন্য কি করি ও পাপাকে জিজ্ঞাসা করি তারপর। তো চলো, আর সকালেও কি করব জানি না এখন অবধি, কারণ সকাল মানে দুপুরবেলা মানে রান্না করাটা যে কী টেনশান, মানে কী রান্না করব কী রান্না করব এই চিন্তা করে করে মাথা খারাপ হয়ে যায়। মানে আমার শাশুড়িমা যখন রান্না করতো, তখন আমাকে জিজ্ঞাসা করতো যে কী রান্না করবো আজকে বলো। তো তখন আমি এখন বুঝতে পারি যে ও একটা টেনশানের জিনিস, যে মানে কী রান্না করব, সত্যি চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। তো চলো দেখি কী রান্না করি। সকালের টিফিনটা কিছু করতে হবে, তারপরে দুপুরের জন্য অল্প কিছু করব। আর রাতে তো আছে, আর কালকে রাত্রিবেলাও হোল চিকেন রুটি দিয়ে খেয়েছি। সেই জন্য বিশেষ কিছু করব না, হালকা কিছুই করব। তো চলো দেখা যাক কী রান্না করি। গুড আফটারনুন গাইস। আর আমার রান্নাবাড়িও কমপ্লিট। রান্নাবাড়িতে বিশেষ কিছু করিনি, তোমাদেরকে বললাম। এখন আবার ডিমের অমলেট করা বাকি আছে, খাওয়ার আগে করে নেবো গরম গরম ডিমের অমলেট। কি যে করে না বসে বসে, মানে সত্যি। তো ও এখন অব্দি স্নান করতে যায়নি, ওটা বলে 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 স্নান করতে যাবে না, 2টো না বাজতে পারে ও যাবে না স্নান করতে। ও মানে স্নান করবে। কি সেন্ট মাখবো কেন, তো স্নান করে আসলাম। আর 2টো না বাজতে পারে স্নান করতে যাবে না, মানে স্নান করে আসবে, ভাত খাবে, আবার শুয়ে পড়বে। মানে আমাদের এইরকম এখন ইচ্ছে। নতুন দোলনা লাগিয়েছি উপরে বোনের জন্য। আমি দীঘা থেকে কিনে এনেছিলাম ছোট্টবেলায়, ওটা হয়তো 8-9 বছর তো বয়স হবেই। ওই দোলনাটা, ওটা আবার দড়ি দিয়ে লাগিয়েছে, ওই দোলনায় চড়ছিলাম বসে বসে। অনেক দিন ছিল, মানে অনেক দিন আগে কেনা তো ওটা। এতদিন দড়িটা ছিঁড়ে গেছিলো দেখে ওটাকে আর লাগানো হয়নি। তারপরে আমার পাপাকে বললাম যে নিয়ে আসো দড়ি, তো ওটা লাগালে পরে এখন গুনগুন চড়তে পারবে। তাই জন্য এটা কালকে লাগিয়েছে। তাই
ওর তোর চড়ার এখন আর বয়স নেই, ওই তাহলে তুমি চড়বে। চড়ছিলে কেন? না সবাই চড়তে পারবে ওটা, কিন্তু কি শক্তপোক্ত জানো, 10টা লোক ওখানে বসতে পারবে। গুনগুনের আমি সেরকম ভাবেই কিনেছি। গুনগুনে এখন বসে একটু চড়তে পারবে, ওই জন্য আমি বললাম যে নিয়ে এসে লাগিয়ে দাও, তো কালকে লাগিয়ে দিয়েছে। তো তুই যা স্নান করে দে। আর ওই দেখো গুনগুন কি করছে, ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আরে লিখবে না তো কি করবে, কালকে দিয়ে ওর এক্সাম। এরকম আমি যেরকম স্কুলে কোশ্চেন দেয় ওদেরকে সেরকম মতো কোশ্চেন আমি লিখে দিয়েছি সকালবেলা উঠে, আর ওকে ধরে দিয়ে দিয়েছি কাগজ পেপারটা। তো আমি বললাম যে আমার প্রজেক্ট ফাইনালি প্রজেক্ট কমপ্লিট হয়েছিল, স্কুলে অনেকগুলি দেখিয়েছি। আরো কোনটা বাকি আছে এখনো দেখান, এখনো কোনটা বাকি আছে? দেখো বন্ধুরা কি করেছে বাবা, দেখো কি করেছে বাবা, আমার বাবা। এই তো দাঁড়া, দাও দাদা, আমার বাবাটা কি করেছে, এই দেখো। দাঁড়াও, শিটংয়ের ফটো তুলে নিয়ে এসছে বাবা, এখানে ছিল চেয়ার পাতা। এবার জঘন্য করে লিখেছি আমি। না শিটংয়ে ছবি মানে ওদের একটা প্রজেক্ট দিয়েছে ইংলিশের, যে তুমি ঘুরতে গেছো এরকম জায়গার উপরে ভিত্তি করে তোমাকে প্রজেক্টটা লিখতে হবে ইংলিশে, এবং তার ছবি মানে কিছু কিছু জায়গার ছবি দিয়ে সেই জায়গা সম্বন্ধেও লিখতে হবে আর কি। মানে যে জায়গায় ঘুরতে গেছো তার বিভিন্ন রকম মানে সেই জায়গারই, মানে আমরা যেমন শিটংয়ে গেছি, শিটংয়েরও অনেকগুলি ভাগ আছে, তো মানে সেই সব জায়গা কোন কোন জায়গাগুলি ফেমাস আর কি, সেই সব জায়গাগুলির উপরে আবার লিখতে হবে। এই তো দেখো গাইজ, আমি আমার হাতের লেখা এরকম কিন্তু আমি ওটাতে বিচ্ছিরি একেবারে যাচ্ছে তাই। তো সেই জন্য আমাদের যে শিটংয়ে গেছিলাম ছবিটা তোলাই হয়েছে, তো সেই ছবিটাই ওর পাপা আবার প্রিন্ট করে নিয়ে এসছে, সেটা ওখানে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে তো সেটা সম্বন্ধে লিখেছে আর কি। কাশ্মীর একটা শুধু শিটং। তো চলো লেখা শেষ কর, এই যে অনেকটা লেখা কমপ্লিট হয়েও গেছে গুনগুনের। এই দেখো আমি বললাম যে তুই স্নান করে উঠে আগে লেখাটা কমপ্লিট করে নে, আর যেগুলি বাদ বাকিগুলি তোর দেখছি যে মানে বাজছে সেগুলি আবার রাত্রিবেলা ওকে দেখিয়ে দেবো, কারণ কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে, আর কালকেই ফার্স্টেই হচ্ছে ইংলিশ। তো ইংলিশটা নিয়ে খুব একটা অসুবিধা হয় না, ইংলিশটা খুব ভালোই পারে। তো তাও আমি দিয়ে দিলাম সকাল মানে এখন বসে বসে একটু লিখে নিই, আর রাত্রিবেলা যেগুলো একটুখানি বাদবে আমি দেখিয়ে দেবো রাত্রিবেলা। আমি শুধু অঙ্কতেই তো চলো আবার একটুখানি ডিমের অমলেট করতে হবে খাওয়ার সময়, আর রাত্রিবেলা তো বললাম সে কালকের ওল চিকেন আছে ওটা দিয়ে রুটি খাবো, ওই জন্য আর এবার ডিমের ঝোল টোল কিছু রান্না করিনি। আর জানো কি হয়েছে বন্ধুরা, এই যে এই বাড়িটা তো আমাদের বাড়ি, হ্যাঁ এই বাড়িটা থেকে এই বাড়িটা, এই যে এই বাড়িতে তোতো থাকে, তো এই তোতোকে একটা কেক ছিল, সে বাবা এনেছিল বলে ওই কেকটা ওই তোতোকে দিয়ে দিয়েছে। আর কি বলবো, মা দিয়ে দিয়েছে। আর আমি তো কেক খাই, শুধু শুধুই কেক খাই, আমি তো বিস্কুট আর খাই না, তাই কেকটাই দিয়ে দিয়েছে। মনে ছিল এবার শুরু করে দিয়েছি, কিচ্ছু জিনিস ফ্রিজে রাখা যায় না, সেই হোল চিকেনের থেকে মাংস ছিঁড়ে নিয়ে এসে খাচ্ছে, কীরকম মানে চুরি করে খায়, তাহলে কোনো জিনিস ফ্রিজে রাখার, ওর জন্য এত বড় মেয়ে শান্তি নেই, নিয়ে নিয়ে খাচ্ছে। হ্যাঁ তোকে তো না খাইয়ে রাখা হয়, হাত দিয়ে আসো, যাও যাও হাত দিয়ে এসে লেখাটা কমপ্লিট করো। তুই যা স্নান করে আয়, সেটা সবাই জানে, তোর চেহারা দেখে বুঝতে পারে তোর খাওয়াটা খুব পছন্দের। আমি তো এই বছরে এরকম মোটা হয়েছে, আগে এরকম ছিলাম। তুই হাতটা ধো আগে, যা হাত ধো, হাত ধো। আগের বছরও কোনো দেখা বলবে আমি এত মোটা হয়েছি। বাবা কালকে দুপুরে মেশিনটা পরিষ্কার করে দিতে, পরিষ্কার জল বেরোচ্ছে। যাও মুখ ধুয়ে আসো কি এবার, মুখ ধুয়ে তারপরে লেখা কমপ্লিট করো, আর তুই যা স্নান করে আয়। তোমাদের একটা সত্যি কথা বলি, আমি হচ্ছি গন্ডা আর মা হচ্ছে ঠ্যাংরাটা। দেখবা মাকে দেখবা। তো চলো এই তুই যা স্নান করে আয়। চলো ওর লেখাটা একটুখানি বসে একটুখানি কমপ্লিট করিয়ে নিই, তারপরে আবার একটু ডিমের অমলেট করে ওকে খাইয়ে দেবো। ও যদি আবার ডিমের অমলেট খেতে চায় না, পোচ খায় নাকি যদি দেখি, তাহলে পরে পোচ করে দেবো। পোচেও খেতে চায় না খুব একটা। শুধু শুধু আলু সিদ্ধ আর ভাত খাই, এর মধ্যে আবার আলু সিদ্ধ মেখে আবার খাই, আবার লঙ্কা খাই, আবার ওই মধ্যে লঙ্কা মেখে দেয়, খুব টেস্ট লাগে।
তো এই যে সোনার পাপা এখন দোকানে বেরিয়ে যাচ্ছে, আর আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে, অন্যান্য দিন 6টার পরে যায়, তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে। তো চলো। তো গাইস এখনো সন্ধ্যা হয়নি, একটু পরে সন্ধ্যা দেবো, কারণ 6টা এখনো বাজেইনি, তো সন্ধ্যা হওয়ার এখনো দেরি আছে। তো চলো একটু শুই এখন, তারপরে সন্ধ্যা দেবো। তো গাইস আমি রান্নাঘরে চলে এসেছি, আর গুনগুনের পড়াও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্কুলের বইগুলি কালকে গোছানো হয়নি, কারণ ওদের এক্সাম হলে কি হবে, ওদের ক্লাস হয় মানে পুরো যেরকম রেগুলার ক্লাস হয় সেরকমই। ভোরবেলা ঘুমিয়েছিস তো মাথা ধরে থাকলো কি করে তোর? মাথাটা তো ওর পুরো যেরকম ক্লাস হয় সেরকমই হবে, যে পরীক্ষার পর ছুটি হয়ে যাবে তা না। আর 35 নাম্বারের পরীক্ষা কালকে। তো বইটা এখনও গুছায়নি, বই টিফিন জল কিছুই গোছানো হয়নি, জাস্ট পরিয়ে রেখে আসলাম, আটা মাখলাম এই যে। আর এই গুটি করেছি, এখন এই সবার জন্য রুটি করতে হবে, আর বললাম যে কালকের ওই ইয়ে রয়েছে হোল চিকেন খানিকটা আছে, ওইটা একটু মাইক্রোওভেনে গরম করে নেবো আর কি, বাইরে নামিয়ে রেখেছি, মাইক্রোওভেনে গরম করে নিয়ে আর রুটি করে নিই এখন। রুটিটা কমপ্লিট করে তারপরে ওর বই খাতা সমস্ত কিছু গুছিয়ে টিফিন সব গুছিয়ে দেবো। তো ওই জন্য রুটিটা আগে মানে চলে আসলাম করতে, আটা মেখে তারপরে করতে হবে। তো তো এই কাজটা করে নিই, তারপরে গুনগুনের সব কাজ করব না। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে কালকে আবার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।